সন্তানের নাম রাখার ক্ষেত্রে কি কি বিষয় বিবেচনা রাখা উচিত? সন্তানের নাম রাখার ক্ষেত্রে মৌলিকভাবেই কয়েকটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। প্রথম হলো, নামের ভিতরে কোনো শিরক যেন না থাকে সেদিকটি খেয়াল রাখতে হবে। যেমন আব্দুল্লাহ, আব্দুর রহমান এই নামগুলোর মাধ্যমে আমরা আল্লাহর দাসত্বের প্রকাশ এবং প্রমাণ দিয়ে থাকি, স্বীকৃতি দিয়ে থাকি। এখানে যদি এমন কোনো নাম থাকে যেমন আব্দুল উজ্জা, আব্দুল অমুক তমুক, এমন কিছু থাকে যেগুলো আসলে শিরকের পর্যায়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেরকম নাম রাখা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কারোর গোলাম হিসাবে কেউ নিজের নাম রাখলো, যেমন আব্দুল মুস্তাফা রাখলো, মুস্তাফার গোলাম, তো সেক্ষেত্রে এরকম শিরকপূর্ণ নাম থেকে আমাদের বিরত থাকতে হবে এগুলো রাখা থেকে। দ্বিতীয়ত, অমুসলিমদের সঙ্গে যে সমস্ত নামগুলো তাদের সাথে সামঞ্জস্যতা রাখে বা তাদের বিশেষণ আছে এরকম নাম মুসলমানদের সন্তানদের জন্য রাখা, এটিও নিষিদ্ধ এবং নাজায়েজ। এবং সেই সাথে যে নামের অর্থ মন্দ, সেটার অর্থের মধ্যে খারাপ কিছু আছে সেটা। আর 4 নম্বর হলো, যেই নামের মধ্যে অহমিকা প্রকাশ পায় এরকম কিছু বা নিজের বড়ত্ব এবং পবিত্রতাকে প্রকাশ করবার জন্য নাম ধারণ করা, সেগুলো মূলত নিষিদ্ধ। এই মৌলিক বিষয়গুলোকে মাথায় রেখে যদি আমরা নামকরণ করি ইনশাআল্লাহ ঠিক আছে। কোনো নাম ব্যক্তির নামের মধ্যে পুততা, পবিত্রতা, তার ভালো দিক প্রকাশ হতে পারে, সেটা সমস্যা নেই, কিন্তু এটা প্রকাশ করার উদ্দেশ্যে নামকরণ করা, বিশেষ করে যেটা নিছকই অহমিকারী বার্তা বহন করে, সেরকম নাম রাখা, বিশেষ করে অহমিকা প্রদর্শনের উদ্দেশ্যে, সেটি নাজায়েজ। নাম রাখার ক্ষেত্রে আমাদের কয়েকটি স্তর আছে। সবচেয়ে ভালো নাম রাখা হবে তখন যদি আমরা আব্দুল্লাহ, আব্দুর রহমান রাখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে হাদিসে বলেছেন আব্দুল্লাহ, আব্দুর রহমান হলো সবচেয়ে উত্তম নাম। দ্বিতীয় স্তর হলো, আব্দুল্লাহ, আব্দুর রহমানের পর আল্লাহর আরও যে গুণবাচক নামগুলো আছে সেই সব নামের শুরুতে আব্দুন যুক্ত করে যে সমস্ত নাম রাখা হয়, যেমন আব্দুস সবুর, আব্দুল কাদের, আব্দুর রহিম ইত্যাদি ইত্যাদি যে নামগুলো আছে সেগুলো। মেয়েদের ক্ষেত্রে এই সব নামের ক্ষেত্রে শুধু আমাতুন যুক্ত করলে হয়ে যাবে, আমাতুল্লাহ, আমাদুর রহমান, আমাদুস সবুর ইত্যাদি ইত্যাদি। আর তৃতীয় নম্বর যে নামগুলো, সেগুলো হলো নবী রাসূলদের নাম। যে সমস্ত নবী রাসূলদের নাম কোরআনে এসেছে, হাদিসে এসেছে, তাদের নামে নামকরণ করা। মেয়েদের ক্ষেত্রে মেয়েদের নবী রাসূলদের পরিবারের কারোর নাম থাকলে সেগুলো আমরা অনুসরণ করতে পারি, ঈমানদার তাদের পরিবার, বংশধরদের, সহচরদের। আর চতুর্থ হলো সাহাবায়ে কেরাম, তাবেঈ এবং নেককার যে সমস্ত পূর্বসূরীরা চলে গেছেন তাদের নামে নামকরণ করা। এবং 5 নম্বর হলো যে কোনো সুন্দর অর্থবহ নাম রাখার ক্ষেত্রে 5টা স্তর মাথায় রেখে আপনি নাম রাখতে পারেন সন্তানের। আমার এক সহপাঠী ফেসবুকে আত্মহত্যার স্ট্যাটাস দিয়েছিল, আমি তখন গুরুত্ব দেইনি। পরে জানতে পারি সে সত্যি আত্মহত্যা করেছে। আমি মনে করি আমি যদি তখন কিছু করতাম হয়তো সে বাঁচত। এই অনুভূতি থেকে মুক্তি পেতে কি করা উচিত? আমি অনুশোচনায় ভুগছি। প্রিয় ভাই, আত্মহত্যা করা কবিরা গুনাহ, মহা অপরাধ। আত্মহত্যাকারী জাহান্নামে নিবেদিত হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। পশ্চিমা সভ্যতা এটি আমাদের মধ্যে যত বেশি বিস্তার লাভ করছে তত বেশি আমাদের মধ্যে ডিপ্রেশনের পরিমাণ বাড়ছে, আত্মহত্যার প্রবণতা তত বেশি বৃদ্ধি পাচ্ছে। কোনো ব্যক্তি আত্মহত্যা